অজানা জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের এক গৃহবধূর। ঘটনাকে কেন্দ্র করে ফের একবার ডেঙ্গু জ্বরের আতঙ্ক ছড়িয়েছে শামশেরগঞ্জের চাচণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত ওই মহিলার নাম এলিনা খাতুন, বয়স 36। তার বাড়ি শামশেরগঞ্জের চাচণ্ড গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর গ্রামে। ওই মহিলা গত 3 দিন ধরে জ্বরে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই তার মৃত্যু হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত সোমবার শামশেরগঞ্জের মধ্য চাচণ্ড গ্রামের বাসিন্দা বছর 19-এর সোহেল রানা নামে এক যুবকের ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়। এই ঘটনা নজরে আসার পরই ব্লক প্রশাসন, স্বাস্থ্য দপ্তর এবং পঞ্চায়েতের তরফ থেকে এলাকায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশা মারার তেল স্প্রে করা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, 7 সন্তানের মা এলিনা খাতুন গত 2-3 দিন ধরে জ্বরে ভুগছিলেন। এলিনার স্বামী ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। মৃত ওই মহিলার পরিবার সূত্রে জানা গেছে, এলিনার জ্বর না কমায় দিন 3 আগে তাকে গ্রামের এক কোয়াক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ডাক্তারের ওষুধ খেয়ে এলিনা কিছুটা সুস্থ হলেও বৃহস্পতিবার সকাল থেকে সে ফের একবার গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এরপর এলিনার পরিবারের সদস্যরা তাকে মহেশাইল গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে ডাক্তাররা তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেন। রাতে সেখানেই মারা যান এলিনা। মৃতের পরিবারের এক সদস্য জামিরুল ইসলাম বলেন, আমাদের গ্রামে এবং আশেপাশের এলাকায় একাধিক ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। আমাদেরও সন্দেহ এলিনার ডেঙ্গু জ্বর হয়েছিল। সঠিক চিকিৎসা না হওয়াতে তার মৃত্যু হয়েছে। যদিও শামশেরগঞ্জের বিএমওএইচ তারিফ হোসেন জানিয়েছেন, ওই মহিলা সেপসিসে মারা গেছেন। তার শরীরে কিছু সংক্রমণ হয়েছিল, সেই কারণেই তার জ্বর এসেছিল। बेटा हमारा शेष हुआ गिलची बेटा बेलहारी है बेटा की कहबो हामी মেলারিয়া কি ডেঙ্গু হয়েছিল কে জানি কইতে পারছি না। জ্বর হয়েছিল বাড়ি 4 দিন হনে বেটা বেটা এই যে হাইটে গেছে আমাদের বেটা ডেঙ্গু জ্বর হয়েছিল। সরকারি হসপিটাল মণিপুরে ভর্তি ছিল, ওখান থেকে রেফার করে জঙ্গিপুর হাসপাতাল, সেখানে মৃত্যু হয়। জঙ্গিপুরে মৃত্যু হয়েছে। হ্যাঁ, আর ওই তারা কোনো ব্যবস্থা নেয়নি। কালকে একজন মারা গেছে, আজকে একজন মারা গেল। আর বিএমওএইচ কোনো ব্যবস্থা নিচ্ছে না। একের পর এক মৃত্যু হচ্ছে, মশা মাকড় এগুলোতে ডেঙ্গু হচ্ছে, এগুলো কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসনিকভাবে। আমরা চাই এটা একটা ব্যবস্থা করা হোক। প্রায় 8টা বাজবে। এরিনা খাতুন, বয়স 35 মতো, বাড়ি রামেশ্বরপুর, নাম চাচণ্ড পঞ্চায়েত। আমার নাম এমডি শাহিন সুরাজ। আমি ওর ভাতিজা। হচ্ছে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, কোনো আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা দেখতে পাচ্ছি না। আমাদের জন্য সরকার তরফ থেকে কিছু ব্যবস্থা নেই, সেটাই আমার কাছে দাবি। এই জিনিসটাই সরকারের কাছে আমাদের আবেদন। আজকে একটা আবার মারা গেল, গত পরশু দিন মানে 2 দিন আগে একটা মারা গেছে। এখনও 2-1 জনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের আশেপাশের অনুপনগর হসপিটাল থেকে কোনো কিছুরই ভূমিকা আমরা পাচ্ছি না। নিয়ে গেছিলাম এটা মহিশাইল হসপিটাল, মহিশাইল থেকে জঙ্গিপুর রেফার করেছিল, ওখানে যেয়ে মারা গেল। ডেঙ্গু আমরা জানতে পারি বলতে আজকে থেকেই জানি। জ্বরটা হয়েছে 2 দিন আগে, তো 2 দিন আগে ওষুধ খেয়েছে, গ্রামের ডাক্তারের কাছে ওষুধ খেয়েছে, ওরকম মানে কিছু ওরা মনে করেনি। আর আজকে তো সুস্থ রোগী, যখন যাই তখন তো হেঁটে গেছে, যাই যখন তখন হেঁটে গেছে দুপুরবেলা। আমি চাইছি যে আমাদের সরকার যেন কোনো ব্যবস্থা নেয়। আমাদের আর কিছু করার কি আছে? সরকার ছোট ছোট বাচ্চা আছে,
একটা ওই 1-1.5 বছরের বাচ্চা আছে, একটা ওই মোটামুটি 3-4 বছরের আছে, এরকমভাবে ছোট ছোট বাচ্চা আছে। আমার নাম জামিরুল ইসলাম। ওটা আমার ভাতিজা বউ হয়, বৌমা।